ধন্যবাদ সবাইকে। আজকে তোমাদের সাথে আলোচনা করব বাইনারি যোগ এবং বিয়োগ নিয়ে। চলো আমরা আলোচনা চলে যাই। প্রথমে আমাদের বাইনারি সংখ্যা কি সেটা বুঝতে হবে। আশা করি তোমরা সবাই জানো বাইনারি সংখ্যা কি, 0 এবং 1। আর বাইনারি যোগ কিভাবে করতে হয় সেই নিয়মগুলো আমরা এখন দেখব। বাইনারি যোগ করা এবং বাইনারি বিয়োগ করার আগে তোমাকে অবশ্যই কিছু সূত্র মুখস্থ করতে হবে। বাইনারি যোগের জন্য 4টা সূত্র এবং বাইনারি বিয়োগের জন্য 4টা সূত্র। চলো আমরা সূত্রগুলো একটু দেখে আসি। ওকে, দেখো তাহলে আমাদের সূত্রগুলো কি। বাইনারি যুগের সূত্রগুলো আমরা প্রথমে দেখি। 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 1, আর 1 1 + 0 ক্যারি 1। তোমরা যারা ছোটবেলা থেকে পড়ে আসতেছো তোমরা সবাই অবশ্যই ম্যাথ করে আসতেছো ছোট ক্লাস থেকে। এই তিনটা সূত্রের সাথে তোমরা সবাই পরিচিত। আমাদের স্বাভাবিক গাণিতিক সমস্যার সাথে এই তিনটা সূত্র চলে যায়। 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1। কিন্তু সমস্যা হচ্ছে এখানে 1 + 1 আমরা পড়ে আসতেছি 2, কিন্তু এখানে 1 + 1 কি আসতেছে 0 এবং ক্যারি 1। এটাই তোমাদের সমস্যা। প্রথমে আমি এই সূত্রটা বিশ্লেষণ করব, দেন আমরা গাণিতিক সমস্যায় চলে যাব। চলো আমরা এমনিতেই সাধারণ যে গণিত আমরা কাজটা করি যে 1 + 1 = 2, আমরা সবাই জানি। ওকে, এখন তোমরা কি বলতে পারো 2 এর বাইনারি মান কত? হ্যাঁ, 2 এর বাইনারি মান হচ্ছে 1 0। 2 এর বাইনারি মান কত? 1 0। তাহলে আমি যদি এখানে 2 এর বাইনারি মান আমরা বসিয়ে দেই এখানে 1 এবং 0, তাহলে এখানে 1 + 1 0 ক্যারি 1। আর ক্যারিটা অবশ্যই বাম পাশে বসে, ক্যারিটা অবশ্যই বাম পাশে বসে। কিভাবে বাম পাশে সেটা দেখো। চলো আমরা একটা সাধারণ গণিতে একটা ক্যালকুলেশন করি, তাহলে তুমি বুঝতে পারবে বিষয়টা। 15 আর 18, 15 এবং 18 যোগ করি, 5 আর 8 যদি যোগ করি তাহলে কত হবে? অবশ্যই 13। 13 কত নামবে? 3। আর ক্যারি থাকবে কত? 1 1 1 1, কত আসছে? 33। তাহলে বলো তো ক্যারিটা কোন পাশে গেছে? যদি এটাকে যোগফল ধরি তাহলে ক্যারিটা কত এখানে? 1। তাহলে দেখো 5 আর 8 এর যোগফল কি? 3 না 13, কিন্তু আমরা এখানে 3 বসাচ্ছি এবং 1 একটা তোমার বাম পাশে চলে যাচ্ছে। সেম যদি 1 1 2 হয়, 2 এর বাইনারি মান কত? 1 0। এজন্য 0টা এখানে যোগফল আর 1টা এখানে ক্যারি। এখানে দেখো যদি ক্যারিটা 0 কোন পাশে বসাবো? 1 + 1 0 ক্যারি 1। ক্যারিটা কোন পাশে বসবে? অবশ্যই বাম পাশে বসবে। তাহলে কি দাঁড়াচ্ছে? 1 0 দাঁড়াচ্ছে। এজন্য বলা যায় 1 + 1 = 1 0। এটাও বলা যায় 1 + 1 0 এবং ক্যারি 1। এখন অনেক সময় পরীক্ষা আসে 1 + 1 0 ক্যারি 1, সবাই লিখতে পারো এটা এভাবে বিশ্লেষণ করে, কিন্তু যখন আসে 1 + 1 = 1 0 তখন আবার লিখতে পারো না। কারণ অনেকে মুখস্থ করে যে 1 + 1 0 এবং ক্যারি 1 বোঝার চেষ্টা করে না। তোমাকে অবশ্যই আইসিটি বুঝতে হবে। আইসিটি মুখস্থ করে কখনোই পারবে না। তোমাকে আইসিটির উপর একদম একটা ভালো একটা বেসিক থাকতে হবে। ওকে, তাহলে এটা সব বুঝতে পারছো এটা যে 1 + 1 0 ক্যারি 1 কেন হচ্ছে, আর 1 + 1 = 1 0, আর এটা একই কারণ ক্যারি এখানে 1 + 1 0 ক্যারিটা এখানে। তুমি যদি ক্যারিটা বসাতে দাও 0 অবশ্যই বাম পাশে বসাতে হবে, আর যদি বাম পাশে বসাও তাহলে 1 + 1 1 0 চলে আসবে। এখন আমরা চলো একটা গাণিতিক সমস্যা সমাধান করি বাইনারি যুগের। 1 0 1 1 1 0। দেখো এখানে আমি দুইটা বাইনারি সংখ্যা নিলাম, একটা হচ্ছে 1 0 1 আর একটা হচ্ছে 1 1 0। প্রথমে আমরা যোগ করা শুরু করি। 1 এবং 0, 1 আর 0 যোগ করলে কত হবে? 1 + 0 = 1। তারপরেরটা
কোন ক্যারি নেই কিন্তু আমাদের কাছে। তারপর দ্বিতীয়তে 0 প্লাস 1 0 প্লাস 1 সমান 1। তারপর 1 1 কোন সূত্র পড়বে? এই 4 নম্বর সূত্রটা পড়বে 1 1 0 এবং ক্যারি 1। তাহলে 1 1 কত হবে বল? 0। আর ক্যারিটা কোথায় বসবে? অবশ্যই বাম পাশে। ক্যারি যদি এখানে তুমি বসাও তাহলে 1 এই 1 এখানে বসে যাবে। বুঝতে পারছো সবাই? আমি আবার বলতেছি 1 প্লাস 0 1 0 প্লাস 1 1 আর 1 1 0 আর ক্যারিটা বাম পাশে, এই ক্যারি 1 এই বাম পাশে বসে গেছে। তাহলে অ্যানসার কি আসবে? 1 0 1 1। তাহলে এখন আমরা একটা দ্বিতীয় আরেকটা সমাধান করি। ওয়ান ওয়ান কত হবে? 1 1 0 1 1 0 ক্যারিটা কোথায়? বাম পাশে চলে আসবে, ক্যারিটা এখানে বসাই দেব। ক্যারি 1 ক্যারি 1 1 এর সাথে 0 যোগ করো, কত হবে? 1। সেই 1 এর সাথে আবার 1 যোগ করো, তাহলে কত হবে? 1 1 0 ক্যারি 1 ক্যারি 1 চলে আসছে। ওকে 1 1 কত হবে? 0 আর ক্যারি 1। ওকে 1 1 0 ক্যারি 1 এখানে চলে আসছে। আর 0 0 যোগ করো 0। এখন আবার এখানে আসো, তবে এখানে 3টা 1, এখানে কয়টা 1? 3টা 1। 3টা 1 একটা নোট আছে, সবাই লিখে রাখতে পারো। 1 প্লাস 1 প্লাস 1 সমান সমান 1 ক্যারি 1। এটা কেন আসবে সেটা আমি বলি। 1 1 1 যদি যোগ করে তাহলে কত আসবে? 3 আসবে। 3 বাইনারি মান কত? 1 1। তার মানে 1টা এখানে যোগফল আর বাম পাশে 1টা এখানে ক্যারি। ওকে যদি 3টা 1 যোগ করো তাহলে কত হবে? 1 এবং ক্যারি। आंसर চলে আসছে 1 1 0 0 0। ওকে আমরা এখন দুটো সমাধান করব, 3 নম্বর এবং 4 নম্বর। 3 নম্বর সমাধানটা দেখো, এখানে দুটো গাণিতিক সমস্যা আছে, দুটো বাইনারি সংখ্যা আছে এখানে 1 0 1 0 এবং 1 0 1। তাহলে প্রথমে আমরা দেখুন 0 1 1 সূত্র দেখো, ওখানে লক্ষ্য করো 1 0 1 0 1 1 আর এই 1টা এখানে বসে যাবে। आंसर দাঁড়াচ্ছে 1 1 1 1। 4 নম্বরে দেখো, 4 নম্বরটা কিন্তু ভগ্নাংশ। ভগ্নাংশ কোনো সমস্যা নাই, মনে করো ভগ্নাংশটা নাই, মানে ভগ্নাংশটা নাই সেইটা মনে করে তুমি ক্যালকুলেশন করো। তো আমরা ধরে নিই এখানে কোনো দশমিক কোন ভগ্নাংশ নাই, পুরোটা একটা বাইনারি সংখ্যা। 0 1 কত হবে? 1 সূত্র খেয়াল করো 1 0 1 সূত্র থেকে নিলাম। এখন দেখো 1 1 কত হবে? 0 আর ক্যারি 1, ক্যারি কোথায় যাবে? বাম পাশে। 1 1 0 তাহলে ক্যারিটা কত দাঁড়াচ্ছে? ক্যারিটা দাঁড়াচ্ছে 1। তাহলে এখানে ডিজিট কয়টা? 1 1 0। ওকে তাহলে প্রথমে 1 এবং 1 এবং 1 যোগ করি, কত হবে? 1 1 যোগ হলে কত হবে? যোগ করলে তোমার 0 আর ক্যারিটা তোমার বাম পাশে আবার চলে আসবে। কি বুঝতে পারছো? এই 1টা কোথা থেকে আসছে? 1 1 0 আর ক্যারি 1, ওই দেখো সূত্র 1 1 0 এবং ক্যারি 1 1 1 0 ক্যারি 1। 1 এর সাথে মেইন যে 1টা ছিল সে 1 যোগ করে 0 এবং ক্যারি 1, ক্যারি 1টা বাম পাশে চলে যাবে। যোগফল থাকবে তোমার 0 0 আর 0 যোগ করো তাহলে কত হবে? 0। ক্লিয়ার? এখন তারপর দেন আবার দেখো এখানে 4 নাম্বার 5 নাম্বার ডিজিটে কি আছে? এখানে 1 1 সূত্র কি এখানে 1 1 0 এবং ক্যারিটা 1, ক্যারিটা কোন পাশে বসবে? বাম পাশে। 1 1 0 ক্যারি 1। ঠিক আছে, এখন দেখো বলো তো ভগ্নাংশ আছে কতবার পরে? 2 বিট পর 1 2, এখানে ভগ্নাংশ দিয়ে দাও, বাস কমপ্লিট। আমরা তো বাইনারি যোগ শিখে ফেললাম, আসলে আমরা একটা সমাধানে যাই। এখানে লেখা আছে বাইনারি যোগ 20 10, মানে ডেসিমেলে আছে, আবার 24 ডেসিমেলে আছে। তাহলে আমরা এটা কিভাবে বাইনারিতে করব? যখন এরকম থাকবে অন্য বেসে থাকবে তখন তোমাকে অবশ্যই রূপান্তর করে সেটাকে বাইনারিতে নিয়ে আসতে হবে। তো চলো এখন আমরা ডেসিমেলকে বাইনারি রূপান্তর করে বাইনারিতে নিয়ে আসি এবং এটাকেও 24 কেও আমরা রূপান্তর করে বাইনারিতে নিয়ে আসি। এখন বাইনারিতে রূপান্তর করার অনেক নিয়ম আছে, আমি তোমাদের শর্টকাট একটা নিয়ম দেখাবো। ডেসিমেল থেকে বাইনারিতে নেওয়ার একটা শর্টকাট নিয়ম দেখবে। এখন
1 2 4 8 16 32 এই সিরিজটা মনে রাখবা। ওকে, 1 তার দ্বিগুণ 2 তার দ্বিগুণ 4 তার দ্বিগুণ 8 তারপর 16 তারপর 32 এবার চলে থাকবে। ঠিক আছে, এখানে তোমার কত আছে বলো তো 20। তাহলে বলো তো এখানে কোন সংখ্যাগুলো বা কোন ডিজিটগুলো যোগ করলে তোমার 20 আসবে? অবশ্যই 8 এবং 4। তাহলে আমরা এই দুইটাকে সত্য করব, 1 1 দিয়ে সত্য, আর বাকি এই দুই বিট 0 0 দিয়ে মিথ্যে। এখানে তুমি 0 0 দাও, অসংখ্য 0 0 দাও, কোনো সমস্যা নেই, বাট এগুলোর কোনো মূল্য নেই। তাহলে এখানে মূল্যবান বিট কোনগুলো? 1 1 0 0। তাহলে দেখো আমাদের বাইনারি মান আসছে 1 1 0 0। এখন আসলে সেম নিয়মে 24, এখানে কোন বিটগুলো যদি আমরা যোগ করি তাহলে তোমার 24 আসবে? অবশ্যই 16 এবং 8। তাহলে আমরা এই 16 এবং 8 কে আমরা কি করব বলতো? সত্য করব, আর বাকি 3 বিট মিথ্যা, 0 0 0। এদিকে আর দরকার নেই, এদিকে অনেক বিট থাকতে পারে, দরকার নেই, কারণ এখান থেকে শুরু 1 1 এর আগে তুমি যতই শূন্য দাও কোনো মূল্য নেই। তাহলে 24 ডেসিমাল বাইনারি তোমার কত আসছে? 0 0 0 1 0 বাইনারিতে চলে আসছে। তোমরা অবশ্যই এখানে বেস দিয়ে দিবা, বেস না দিলে এটা অঙ্কটা অসম্পূর্ণ থাকতেছে, বেস অবশ্যই দিয়ে দিবা। এখন আসলে এখন যোগ করা শুরু করি। 0 0 সরি আমি একটু ভুল হয়ে গেছে, এখানে 1 হবে। 0 0 যোগ করার কত হবে? 0 0 0 0 1 0 1 1 1 0 ক্যারি 1 1 1 0 ক্যারি 1, আবার 1 আর 1 যোগ করো 1 1 0 ক্যারি 1 চলে আসছে। এটাই তোমার এটা বাইনারি যোগ। দেখো তাহলে এখন আমরা আরেকটা বাইনারি যোগ করব, কিন্তু সেই বাইনারি যোগ করব কি 20 এবং 24, আর সেটা কি বাইনারিতে আছে? অবশ্যই বাইনারিতে নেই, দুইটাই তোমার অক্টাল আছে। তাহলে অবশ্যই তোমাকে এই দুইটা অক্টাল সংখ্যাকে রূপান্তর করে বাইনারিতে নিয়ে যেতে হবে। এখন আমরা কিভাবে অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব? অনেকগুলো নিয়ম আছে, আমি তোমাদের শর্টকাট একটা নিয়ম দেখাবো। দেখো প্রথমে আছে তোমার 28, এটার বাইনারি মান কত হবে? এখন দেখো 20, এখানে আছে 1 এবং 2, আমরা এই দুইটাকে আলাদা বিটে আইডেন্টিফাই করব, আর প্রত্যেকটা বিটকে আমরা 3 বিট করে বানাবো, বাইনারি 3 বিট করে। এখন 3 বিট বিষয়টা কি সবাই খেয়াল রাখো, 1 2 4। অক্টাল সংখ্যাকে বাইনারিতে নেওয়ার জন্য সবসময় অক্টাল সংখ্যার প্রত্যেকটা ডিজিটকে তুমি 3 বিট করে ডিস্ট্রিবিউট করবা। ওকে, এখন প্রথমে আছে তোমার 2। তাহলে বলো তো এখানে কোন বিটটাকে আমাদের সত্য করতে হবে? অবশ্যই 2টাকে সত্য করতে হবে, আর বাকি দুইটা ডিজিট অবশ্যই শূন্য। এখন মনে রাখবা অক্টাল 3 বিটের কোড। এখন তুমি ভাবতে পারো আমি এখানে 1 0 নেব, হবে না, তোমাকে 3টা বিটই নিতে হবে। তাহলে 2 এর মান কি দাঁড়াচ্ছে? 0 1 0। এখন আসো 1 বের করার জন্য তোমাকে কোন বিটটা সত্য করতে হবে? এই 1টা সত্য আর বাকি দুটো মিথ্যা। এখন তুমি ভাবতে পারো এখানে 1 লিখে ফেললাম, 1 এর আগে তো শূন্যের কোনো মূল্য নেই, বাদ দিয়ে দেবো, চলবে না, কারণ অক্টাল তোমার 3 বিটের কোড, তোমাকে 3 বিট লিখতে হবে। ওকে, তাহলে 0 0 1। তাহলে এখন মান দাঁড়াচ্ছে কি? 0 0 1 0 1 0। বুঝতে পারছো বিষয়টা? ওকে, সেম 24 আলাদা বিট আমরা ডিস্ট্রিবিউট করব। প্রথমে এখানে 4 বের করার জন্য আমাদের কোন বিটটাকে সত্য করতে হবে? এটা সত্য আর বাকি দুইটা তোমার মিথ্যা। তাহলে 4 এর অক্টাল মান কি দাঁড়াচ্ছে? 0 1 0 0। তারপরে তোমার 2 বের করার জন্য কোন বিটটা সত্য করতে হবে? এই বিটটাকে সত্য করতে হবে, আর বাকি দুটো মিথ্যা, 0 1 0। তাহলে এটা কার মান দাঁড়ালো? অক্টালের বাইনারি মান, সরি 24 এর বাইনারি মান 0 1 0 1 0 0। অবশ্যই এখানে বেস দিয়ে দিবা, বেস না দিলে তোমার অঙ্কটা অসম্পূর্ণ থাকবে। এখন আমরা যোগ করি
0 0 0 1 0 1 0 1 1 1 0 1 0 1 1 আর 0 0 0 এটাই তোমার অক্টাল যোগ, অক্টালের বাইনারি যোগ। বুঝতে পারছো সবাই? আমরা এখন আরেকটা গাণিতিক সমস্যা সমাধান করব। বাইনারি যোগ, কিন্তু সেটা কিসে আছে? হেক্সাডেসিমেলে। কোনো সমস্যা নেই, আমরা আগের দুইটা ম্যাথমেটিক্যাল সমাধান থেকে বুঝতে পারছি যে যেই অবস্থায় থাকুক না কেন আমরা বাইনারিতে নিয়ে এসে সহজে বাইনারি যোগ করতে পারি। তো এখানে দেখো দুইটা ডিজিট 20 এবং 24 দুটোই আছে হেক্সাডেসিমেল। আমরা প্রথমে হেক্সাডেসিমেলটাকে বাইনারিতে রূপান্তর করব, দেন সেটা বাইনারি যোগ করে দেব। চলো আমরা ক্যালকুলেশন শুরু করি। তোমাদের প্রথম আগের ভিডিওটাতে তোমাদের কিছুক্ষণ আগে যে অক্টাল যোগটা করলাম, সেখানে প্রত্যেকের ডিজিট কয় বিট করে ভাঙছো? 3 বিট করে। হেক্সাডেসিমেল সেম বাট 4 বিট করে। 1 2 4 8। ওকে, আরেকটা মনে রাখবা, হেক্সাডেসিমেল কিন্তু 4 বিটের কোড, তাই হেক্সাডেসিমেল প্রত্যেকটা ডিজিটকে তোমার 4 বিটে ভাঙতে হবে। 2, এখানে কোন ডিজিটটাকে সত্য করতে হবে? এই 2টাকে সত্য করতে হবে, বাকি তিনটাকে তোমার 0 0 0 1 0। তারপর দেখো এখানে আছে 1 1 করার জন্য কোনটাকে সত্য করতে হবে? এই প্রথম এই বিটটাকে তোমার সত্য করতে হবে, আর বাকি তিনটা তোমার 0 দিয়ে পরিপূর্ণ করতে হবে। সেটা তোমার অবশ্যই লিখতে হবে, বাদ দেওয়া যাবে না, 4 বিট পূর্ণ করতে হবে। তাহলে এখানে 20 বাইনারি মান দাঁড়াচ্ছে এটা। এখন আসলে 24, একই নিয়ম। এখানে প্রথমে আছে 4 কে তুমি বাইনারিতে নেওয়ার জন্য এখানে কোন বিটটাকে সত্য করতে হবে? এই 4টাকে সত্য করতে হবে, আর বাকি তিনটা 0 0 1 0 0। তারপরে তোমার 2, কোন বিটটা সত্য করতে হবে? এই বিটটা তোমার সত্য করতে হবে। 1 0 0 0 0 0 1 0। তাহলে এটা তোমার 24 এর বাইনারি মান। বাইনারি মান লেখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ডিজিটগুলো তোমার নিচে নিচে হয়। অনেকে আছে এখানে হিজিবিজি করে লিখুন, না, হিজিবিজি লেখা স্পেস দিয়ে লিখবা এবং একটু সমান্তরাল থাকে। ওকে, এখন আমরা এটাকে বাইনারি যোগ করব। 0 0 0 1 0 1 0 1 1 0 0 1 0 0 সরি 1 0 1 0 1 1। তারপর এখানে 0 করে দিয়ে দাও, ব্যাপার না, সামনে 2টা যদি দিলেও তোমার অ্যানসার সঠিক, না দিলেও অ্যানসার সঠিক। ওকে, তাহলে এখন বুঝতে পারছি কিভাবে আমরা বাইনারি যোগ করব। বাইনারি যোগ করার পর যদি অন্য অবস্থায় থাকে, মানে অন্য বেসে থাকে, যেমন ডেসিমেল, হেক্সাডেসিমেল এবং অক্টালে থাকে, তাহলে আমরা কিভাবে সমাধান করব। ওকে, আশা করি তোমরা সবাই বাইনারি যোগ এবং অন্যান্য বেসে থাকতে কিভাবে বাইনারি যোগ করতে হয় তোমরা ক্লিয়ার একটা কনসেপ্ট পেয়েছো। ধন্যবাদ সবাইকে।